আসলো। আসার পরে জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে, একটু জানিয়ে দে, আমাদের ঘরে তো কোনো বাচ্চা নাই, তবে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? এত সুন্দর কান্নার আওয়াজ মোদের কণ্ঠে ভেসে ভেসে আসে, কে কোন বাচ্চা কান্না করে একটু জানিয়ে দে। হারিসের বিবি চিন্তায় পড়ে গেল, কেমন করে বাঁচাবো নবী বংশের ব্যক্তিদেরকে, কেমন করে বাঁচাবো নবীর বংশের দুই ফুল। এই সুন্দর বালককে যদি আমার স্বামী হারিস দেখে নাই, তবে তো আর রাখবে না, ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে চলে যাবে। হারিসের বিবি চিন্তায় চিন্তায় পড়ে গেল। আল্লাহ পাককে ডাক দেয়, মাবুদ তুমি এদেরকে বাঁচিয়ে নাও, আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহকে আপনার ডাকতেছে। আর স্বামী জিজ্ঞেস করে, বিবি রে আমার কথার উত্তর কেন দিস না, একটু জানিয়ে দে। হারিসের বিবি বলল, ও স্বামীজান আপনি ক্লান্ত হয়েছেন, আপনি একটু খাওয়া দাওয়া করুন, ওইদিকে আপনি কান দিবেন না, হয়তো পার্শ্ববর্তী বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ আসছে। হারিস আপনার পাপি বলল, ও বিবি না না, পাশের বাচ্চার কান্না না, আমি ভালো করে মন দিয়ে শুনলাম, আমাদের বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ আসে। বিবি একটু সত্য কথা জানিয়ে দে, এই বাচ্চা কোথায় থেকে কান্না করে? হারিসের বিবি বলল, স্বামী আপনি বাড়ি থেকে যখন রওনা হয়েছিলেন আপনার ঘোড়ার সঙ্গে গিয়েছিল, আপনি একটু জানিয়ে দেন আপনার ঘোড়াটা কোথায়? হারিস পাপি বলল, আপনারা আমার ঘোড়াটা ইন্তেকাল হয়েছে, মারা গিয়েছে। বলে, কেন মারা গেল? ও বিবি রে তুই কি জানিস না? জানিস না, সোনার মদিনা থেকে ইমাম মুসলিম এসেছিল, ইমাম মুসলিমকে শহীদ করা হয়েছে, ইমাম মুসলিমকে কতল করা হয়েছে, আর তার দুই সন্তান এখনো পর্যন্ত কুফার জমিনে আছে। আর ওই বাচ্চা দুটোকে যে ধরতে পারবে ইবনে জিয়াদ তাকে পুরস্কৃত করবে। তার জন্য কুফাবাসীতে আমি পুরো জমিনটাকে আমি লক্ষ্য করলাম, পুরো জমিনটা ভ্রমণ করলাম, কিন্তু কোনো জায়গাতে ওই বাচ্চাদেরকে দেখতে পাই না। বিবি রে ঘোড়া মারা গেল কিন্তু বাচ্চা জুটল না। ওই বাচ্চার জন্য এখনো পর্যন্ত আমি সন্ধান করি, ওই বাচ্চাকে এখনো পর্যন্ত আমি সন্ধান করি। এখনই আবার খাবার খাবো, ওই বাচ্চার সন্ধানে বের হয়ে যাব। আপনার হারিসের বিবি তিনি অন্যদিকে কথা নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু স্বামী আবার জিজ্ঞেস করে, হারিস পাপি জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে ওই বাচ্চা কোথায় কান্না করে, কোন ঘর থেকে কান্নার আওয়াজ আসে? হারিসের বিবি বলল, স্বামী গো আপনি ওদিকে কান দিবেন না। এতবার বলার পর হারিস পাপে আপনার দেখতে 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 নবী বংশের দুই ব্যক্তি আপনার সুন্দর চেহারার অধিকারী বালককে আপনার দেখতে পেয়ে গেল। দেখার পর দুই চুলের মোটে আপনার ধরে টানতে টানতে ওই দুই বাচ্চাকে আপনার বের করলো। আর হারিসের বিবি স্বামীকে ডাক দিয়ে স্বামীকে বলে, স্বামী গো এমনটা পাপের কাজ করবেন না, এমন গুনার কাজ করবেন না, এমন ভুল কাজ আপনি করবেন না। আর যদি দুনিয়ায় নবী বংশের ব্যক্তিকে আপনি কষ্ট দেন, কিয়ামতের দিন আপনি নবীর শাফাআত পাবেন না। নবী আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনার দিকে নবী দেখবেন না। নবীকে যদি আপনি রাজি রাখতে চান, নবীকে যদি খুশি করতে চান, আজকে এদেরকে ইবনে জিয়াদ নয় সোনার মদিনায় পাঠিয়ে দে। আর যদি সোনার মদিনায় এদেরকে না পাঠিয়ে আপনি যদি ইবনে জিয়াদের কাছে পাঠান, তবে দুনিয়ার তো অর্থ পাবেন স্বামী গো, কিন্তু নবী হারা হবেন, নবী পাবেন না। বাপ আলোচনা শুনবেন, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা हरदम ज़बां से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बां से निकालो
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার হারিস পাপীকে তার বিবি বলে, স্বামী, দুনিয়ার টাকা আপনি ঠিকই পাবেন, কিন্তু এই ব্যক্তিদেরকে আপনি যদি কষ্ট দেন তাহলে আপনি নবী হারা হয়ে যাবেন, নবী পাবেন না। আর দয়ার নবীকে যদি পেয়ে যান, দুনিয়ার টাকা তো কি, আপনি কিয়ামতের দিন নবীর শাফাআত যদি আপনি পেয়ে যান তো জান্নাতি হয়ে যাবেন। স্বামী, আপনি এমনটা গুনার কাজ, পাপের কাজ, ভুল কাজ, অন্যায়ের কাজ আপনি করবেন না। কিন্তু আপনার হারিস পাপী কথা আপনার শুনলো না। হারিস পাপী টান দিয়ে আপনার বিবিকে ফেলে দেয়। আর বিবিকে বলে, বিবি রে, আমার পা ধরবি না, আমাকে বারবার এমন কথা বলবি না। আমি এলাম পুরস্কার পাওয়ার জন্য, আমার ঘোড়াটা মারা গিয়েছে, আমি পুরস্কার পাবো, সুন্দর ঘোড়া কিনবো, আমি পুরস্কার পাবো, সুন্দর করে ঘর বাড়ি তৈরি করব। বিবি বারবার বলে, স্বামী গো, আপনি এমনটা করবেন না। স্বামী হারিস পাপী বলে, বিবি রে, এরকম করে আমাকে বাধা দিবি না। বারবার যখন বলা হলো, যখন আপনার মানলো না, মারতে শুরু করলো হারিস পাপী তার বিবিকে। আল্লাহর নেককারনে বান্দি, নবীর আশিকান, আপনার প্যারা আল্লাহর বান্দি, ওই রমণে আপনার ওই খাতুন মার খেতে আপনার শুরু করলেন। আঘাত সহ্য করে শেষ পর্যন্ত আপনার কাকতি মিনতি করে বলে, স্বামী গো, আপনি আমার জন্য কমসে কম এই দুটো বাল্যকে আপনি দিয়ে দেন, তাদেরকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবেন না। স্বামী মারতে মারতে বিবিকে আপনার টান দিয়ে ফেলে দেয়, আর দুই বাল্যকে নিয়ে ইবনে জিয়াদের কাছে আপনার নিয়ে যায়। ইবনে জিয়াদ আপনারা বলল সেনাবাহিনীদেরকে, ও সেনাবাহিনীরা, তোমরা দেখে নাও, এই ইবনে জিয়াদ বলছে তোমরা দেখে নাও এই বাল্যগুলাকে, যারা কারাগারে বন্দী ছিল, যারা জেলখানায় বন্দী ছিল। আবার যদি কারাগারে জেলখানায় বন্দী করা হয় তবে আবার হয়তো পালিয়ে যাবে, আর কারাগারে বন্দী করা হবে না, আর জেলখানায় দেওয়া হবে না। এই ব্যক্তিদেরকে আপনার কতল করতে হবে, শহীদ করতে হবে। আর এরা যদি কতল না হয়ে যায়, সোনার মদিনা পর্যন্ত যদি পৌঁছে যায়, যেই চিঠিটা মদিনায় পৌঁছানো হয়নি, ওই চিঠির খবরটা এদের দ্বারাতে মদিনায় চলে যাবে। ইমাম হোসেন শুনে নেবে, আহলে বায়াতের ব্যক্তিরা শুনে নেবে, আর তারা মদিনা থেকে কুফায় আসবে না। তাই জন্য কারাগারে বন্দী করা হবে না, এদেরকে কতল করতে হবে, এদেরকে হত্যা করতে হবে, এদেরকে শহীদ করতে হবে। দুই ভাই আপনার কান্না করতে করতে বলেছিলেন, আমাদের মধ্যে আপনি আমাকে আগে কতল করবেন, আর এক ভাই বলে আমাকে আগে কতল করবেন। দোনো ভাই বলতেছে, ও গো ইবনে জিয়াদ, আপনি শুনুন, আমার চোখের সামনে আমার ছোট ভাই ইন্তেকাল করবে, ছটফট করবে, আমি সহ্য করতে পারবো না, আমি বড় ভাই আমাকে আগে কতল করুন। ছোট ভাই বলে, না না, বড় ভাই আমার সামনে ছটফট করবে, এমনটা হতে পারে না, আপনি আমাকে আগে কতল করুন। এইরকম ভাবে ইবনে জিয়াদকে আপনার বলা হলো। ওই সমাজে আপনার ইবনে জিয়াদ দুইজন ব্যক্তিকে আপনার শহীদ করে দেয়। দুইজন ব্যক্তি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুনা হুসাইন এইদিকে আপনার সোনার মদিনা থেকে আপনার কুফার জমিন আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জীবনী বক্তা হযরত আল্লামা কারি মাওলানা রফিকুল ইসলাম রিজভী সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন, যাই হোক, হুজুর চলে এসেছে, আলোচনার লম্বা করব না। তবে আপনাদেরকে বলবো, বাপ, কারবালার জীবনী এখান থেকে হুজুর শোনাবে, আপনারা শুনবেন। এবার ইমামে হোসাইন কুফার জমিনে সোনার মদিনা থেকে আসছেন, কুফার জমিনে আসবেন। তারপরে ফোরাতের নদী বন্ধ করা হবে। শহীদের ঘটনা ইমামে কাসিমের, আলী আসকারের, আলী আকবরের পরস্পর আপনারা আলোচনা শুনতে থাকবেন। ইনি যে মাদ্রাসার শিক্ষক, আমি ও মাদ্রাসার ছাত্র। কালুপুর মাদ্রাসা, দৌলতাবাদ থানা, কালুপুর মাদ্রাসার আমি ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি।
ইনি আমার উস্তাদ সমতুল্য। যদিও বা আমি পড়িনি, তবুও উস্তাদ আমার মাস্টার শিক্ষক সমতুল্য। কেননা আমার মতন শতাধিক আলিম তিনি তৈরি করছেন। জোরে বলুন আল্লাহ পাক ইনার ইলমে হায়াতে আল্লাহ পাক বরকত দান করুক। সকলে বলুন আমিন। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপী। যতটুক আলোচনা করলাম আপনারা শুনলেন। এনার আমার পরে উনি আলোচনা রাখবেন। আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রাম টিকটিকি পাড়া, মাঠপার হলেই টিকটিকি পাড়া, এই গ্রামের আমি ছেলে। হয়তো আপনারা অনেকেই দেখেননি, কারণ আমি ছোট্ট থেকে বাইরেই থাকি, পড়াশোনা করেছি বাইরে, এখনও ইমামতি এবং মাদ্রাসায় আপনার বাইরেই আছি। 10 বছর শিক্ষার জীবন কাটিয়েছি, আর 6 বছর এদিকে আছে, 16 বছর জীবন আমার বাইরেই কেটেছে। যদিও বা পার্শ্ববর্তীর গ্রামের হন, তবুও আপনারা সবাই আমাকে এর পূর্বে দেখেননি, তাই না? তো যাই হোক, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। নাবির ইশক মোহাব্বতে দুকলি আপনাদেরকে শুনিয়ে তারপরে হুজুরকে লাউড স্পিকার ছেড়ে দিব। গুনগুন আওয়াজে একটু দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি মানলে মানব, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতেতেও সবই আছে বাপ, কিন্তু জান্নাতে সবই পাওয়া যাবে, সবই আরাম পাওয়া যাবে। আর জান্নাতের সবই আরাম সোনার মদিনায় পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আশিকের, একজন নাবী প্রেমিক ব্যক্তির নাবির রওজায় আতাহার, নাবির রওজা, সেটা আপনার জান্নাতের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নাবির ছোঁয়াই হলো আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নাবির ছোঁয়াই হলো আরশের চেয়ে দামি। নাবি যেথায় আছেন শুয়ে, নাবি যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলো ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের না।
আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না, সবাই তো স্বর্গের পাগল নরকের না। আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু চাই না, কামনা শুধু দিদারের, কামনা শুধু দিদারের মালিক রব্বানা, কামনা শুধু দিদারে নাবি ও রব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। হায়াত বাকি ফের মোলাকাত বাকি। ভাষায় যদি হয়ে যায় ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোরআন ও হাদিস থেকে আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।